অনুকূল ঠাকুরের মহোৎসব উৎসবে আমাদের বহরমপুর ওয়াইমের মাঠে চলে এসেছি। এখানটায় প্রতিমা প্রতিস্থাপিত করা হয়েছে এবং পাশে এদিকটায় অনুষ্ঠান হচ্ছে, আর এদিকটায় বসার জন্য লোকজন আছে। তো আপনারা বিষয়টা দেখবেন এবং অনুভব করবেন, আশা করি ভালো লাগবে। দেখাবার চেষ্টা করছি যতটা পারছি। ধন্যবাদ। আমাদের বহরমপুর ওয়াইমের মাঠে এক বিরাট মেলার আয়োজন করা হয়েছে। সেখানটায় আমাদের প্রতিমাটা এখানটায় বসানো হয়েছে এবং সঙ্গে এখানটায় পাশে এদিকটায় প্রদর্শনী চলছে, আর ওয়াইমের মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বহরমপুরের মানুষ কাতারে কাতারে এসেছে এই অনুষ্ঠান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা এখনো বলবো, আমার এই ভিডিও দেখে যারা যারা এখনো আছেন তারা অবশ্যই সন্ধ্যের মধ্যে চলে আসবেন। আজকে এটা শেষ হয়ে যাবে, তাই যত সম্ভব যত তাড়াতাড়ি পারবেন সন্ধ্যের আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এইখানটায় যে পরিস্থিতি আছে সেটার যে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমার তরফ থেকে অনুরোধ করা হলো যে আপনারা আসুন এবং সেই আনন্দ উপভোগ করুন। আজকে অনুকূলের আশ্রমের একটা বড় আয়োজন করা হয়েছে, সামনে অনেক বড় কড়াই। আমি দাদার কাছ থেকে জেনে নেব যে এখানটায় কি কি পরিস্থিতি চলছে। আমরা ভোর 4টে থেকে রান্না করতে উঠেছি। এখান থেকে কালকে সবাই প্রসাদ পাচ্ছে। আপনারা কখন থেকে আছেন? আমরা কাল থেকে এসেছি। কত দূর থেকে এসেছেন? হ্যাঁ, কত দূর থেকে? দেওঘর থেকে এসেছি। আচ্ছা, দেওঘর মানে মেন যে ঝাড়খণ্ডের যে দেওঘর আমরা ভিজিট করেছি অলরেডি। এখানটায় দেখুন প্রচুর পরিমাণে রান্না হচ্ছে, আর তার সঙ্গে বিভৎস লোক হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে এবং খুব বড় রকমের একটা আয়োজন করা হয়েছে। হ্যাঁ, কাঠের জালে রান্না হচ্ছে এবং এটি 1 কুইন্টালের কড়াই আছে।